তুলবে না খুব টেনশনের মধ্যে আছে তোমার বিয়া ঠিক হয়ে গেছে কি আগামী মাসে এখানে টেনশন কি হলো বাড়ির কাজ শেষ হইতে আরো 3 মাস সময় লাগবে এত আত্মীয় স্বজন ওই কারণে আমি জায়গা দিতাম এটা কিন্তু টেনশনই না শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্টে প্রোগ্রাম করে তারা সব ব্যবস্থা করে দিব 90+ রুম আছে বিয়া বুকিংটা দিবা বাকি সব কাজ করা হবে সব আয়োজনে লেমন গার্ডেন পছন্দ সবার আসসালামু আলাইকুম সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো সিলেট সহ বাংলাদেশের সকল প্রবাসীরা আগামীতে দেশের নীতি নির্ধারণের অংশ হবেন সিলেটে এনসিপির জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় নাহিদ ইসলাম স্বচ্ছ নিরপেক্ষ ও কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন চাই বিয়ানীবাজারে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান শিক্ষার্থীদের কোরআন শরীফ অর্থসহ পড়ে তার নিজেদের জীবনে চর্চা করার আহ্বান জানালেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি মা চ্যারিটি সংস্থার উদ্যোগে সিলেট নগরীর অসহায় গর্ভবতী মায়েদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান এবং সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সিলেট সহ বাংলাদেশের সকল প্রবাসীরা আগামীতে দেশের নীতি নির্ধারণের অংশ হবেন শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপির জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় এই অভিমত ব্যক্ত করেন সিলেটকে একটি আধুনিক শিল্প উন্নত শহর হিসেবে গড়ে তোলার আশাবাদও ব্যক্ত করেন নাহিদ ইসলাম সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু ক্যামেরায় ছিলেন শামীম হোসেন শুক্রবার বিকেল 5টায় সিলেটের চুহাট্টা পয়েন্ট থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এই পদযাত্রায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও এনসিপি সিলেটের সর্বস্তরের নেতাকর্মী অংশ নেন পদযাত্রা শেষে চুহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হয় এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার বক্তব্যে জুলাই আন্দোলনে প্রবাসীদের অসামান্য ভূমিকা প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কথা বলেন তিনি বলেন সিলেট সহ বাংলাদেশের সকল প্রবাসীরা আগামীতে দেশের নীতি নির্ধারণের অংশ হবেন আমি লন্ডনের রাস্তায় টাওয়ার হ্যামলেটসের মসজিদে স্কুলে রেস্টুরেন্টে আমার সিলেটি প্রবাসীর ভাইয়ের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে আমরা সেই সকল প্রবাসী ভাইদের ভোটাধিকারের জন্য কথা বলছি আমরা বিশ্বাস করি আমরা চাই সিলেট সহ বাংলাদেশের সকল প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশ হবে নেতৃত্ব দিবে সিলেটকে আগামীতে একটি আধুনিক শিল্পোন্নত শহর হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন নাহিদ ইসলাম তেল গ্যাস খনিজ এবং পাথর সম্পদের এক অভয়ারণ্য হচ্ছে এই সিলেটকে আধুনিক শিল্পোন্নত শহর হিসেবে গড়ে তুলতে হবে আগামী আগস্ট মাসে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায়ের লক্ষ্যে ঢাকায় আয়োজিত কর্মসূচিতে সমগ্র সিলেটবাসীকে যোগ দেওয়ার আহ্বানও জানান নাহিদ ইসলাম সিলেট ছিল অন্যতম কেন্দ্রভূমি আগামী 3রা আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ের লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ শহীদ মিনার থেকে আদায় করে নেব এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের পরিচালনায় সবাই আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এনসিপির কেন্দ্রীয় নেত্রী অর্পিতা দাস ডাক্তার এহতেশাম ও ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ সিলেট জেলার মুখ্য সমন্বয়ক রুটারিয়ান নাজিমউদ্দিন শাহান সিলেট মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী সহ আরও অনেকেই মইনুদ্দিন মঞ্জু চ্যানেল এস নিউজ সিলেট আগামী বছরের প্রথমাংশে নির্বাচন চায় জামায়াত তবে অতীতের ন্যায় বস্তাপচা নির্বাচন নয় স্বচ্ছ নিরপেক্ষ ও কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বিয়ানীবাজার জামায়াত আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে এসব কথা বলেন আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি তুফাইল আহমদের রিপোর্টে বিস্তারিত ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য
এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে। বহু দুর্বিষহ সময় জামাতের নেতৃবৃন্দের উপর দিয়ে গিয়েছে, তবুও তারা দেশ থেকে পালিয়ে যাননি, কারণ তারা দেশকে ভালোবাসতেন এবং দেশের মানুষকে ভালোবাসতেন। এমনটি বলেছেন জামাতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বুধবার বিকেলে বিয়ানীবাজারে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় আগামী বছর প্রথমার্ধে নির্বাচন চান জানিয়ে জামাতের আমির আরো বলেন, অতীতের মতো যেনতেন নির্বাচন মানবে না জামাত, তবে সেই নির্বাচন হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে। সমতল মাঠ নিশ্চিত করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, কোনো মাস্তানতন্ত্র চলবে না, কালো টাকার খেলা মানব না। এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দিতে হবে। উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্ব, সেক্রেটারি আবুল কাশেম ও পৌর আমির কাজী জমির হোসেনের যৌথ সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ নির্বাচনী আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা জামায়াতের আমির সিলেট ১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির ও সিলেট ২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট জেলা জামাতের সেক্রেটারি ও সিলেট ৪ আসনের জামাতে ইসলামী সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ জয়নাল আবেদিন, মহানগর আমির মাওলানা ফজলুল ইসলাম সহ আরো অনেকে। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের সকল সমস্যার একমাত্র সমাধান জাতীয় নির্বাচন। নির্বাচনে জনগণ যাতে অবাধে ভোট দিতে পারে তার জন্য সংস্কার দরকার। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ ও সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাওয়া ক্লাবের সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক, জেলা বিএনপির সহ সভাপতি শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ সহ আরও অনেকে। শিক্ষার্থীদের কোরআন শরীফ অর্থসহ পড়ে তার নিজেদের জীবনে চর্চা করার আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। আল কোরআন একাডেমি লন্ডনের উদ্যোগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরীফের সহজ সরল বাংলা অনুবাদ বিতরণকালে তিনি এই আহ্বান জানান। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেট উসমানী মেডিকেল কলেজ ও রাগিব রাবেয়া মেডিকেল কলেজের পর তৃতীয় পর্বে বাংলাদেশের আরেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে কোরআন শরীফের সহজ সরল বাংলা অনুবাদ বিতরণের আয়োজন করে আল কোরআন একাডেমি লন্ডন। জুলাই শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। এ সময় তিনি শিক্ষার্থীদের কোরআন অর্থসহ পড়ে তা তাদের নিজেদের জীবনে চর্চা করার আহ্বান জানান। আমরা চেষ্টা করব পৃথিবীর এই ছোট্ট পৃথিবীটার সব প্রান্তে পবিত্র কোরআন পৌঁছে যায়। আমরা সেই নিয়ত করি। আমাদের ছেলেমেয়েরা, তোমরা যারা আছো, তারা সবাই এই নিয়ত করে কোরআন শরীফ পড়ো এবং তোমার নিজের পড়াশোনাটাও করো। নিজের পড়াশোনা করলেই তোমার কোরআন শরীফের প্রতিও আগ্রহ। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন আল কোরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান এবং বিশ্বময় কোরআন বিতরণ কর্মসূচির প্রধান নির্বাহী ডক্টর হাফিজ মনিরুদ্দিন আহমেদ। এই বাংলাদেশের 20 কোটি মানুষ আমরা কোরআন দিয়েছি মাত্র 15 লক্ষ মানুষের কাছে, আর বাকি লোকদের কি কোরআন পাওয়ার অধিকার নাই? 4 কোটি ছেলে মেয়ে এখানে স্কুল কলেজে পড়ে, তাদেরকে 1 কপি কোরআন দেওয়া দরকার। শুধু পাবলিক অ্যান্ড প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কোরআন আমরা ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে প্রায় 10 লক্ষ, তাদেরকে আমরা কোরআন দেওয়া শুরু করেছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা মওদুদ হাসান, ইনোভা ট্রিমস অ্যান্ড ডোনেট ফর গুডের ডিরেক্টর মোহাম্মদ নুরুন নবী এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর আহমেদ মাহমুদ ফেরদৌসি। সারা মানব জাতির উদ্দেশ্যে, মুসলমানদের উদ্দেশ্যে, মুসলমানরা এই
কোরআনের উপরে ঈমান এনেছে তার দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে বিশ্বাস স্থাপন করার পর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে কোরআনের দাবি হচ্ছে যে আমরা এই কোরআনকে তেলাওয়াত করব, পড়ব। এটা হচ্ছে আমার আপনার জন্য পাসপোর্ট টু জান্নাত, আমার আপনার জন্য লাইফ ম্যানুয়াল। আপনি যেরকম সাবজেক্টে আপনার জন্য সিলেবাস থাকে, যে ডিপার্টমেন্টে পড়ছেন আপনার জন্য পাস করার জন্য, ঠিক এই যে লাইফ যে আমার একটা আছে এইটার পাস করার জন্য এটা হচ্ছে আমার টেক্সট বুক, কারিকুলাম, সিলেবাস, হোয়াট এভার আই সে। মহতি কাজ, এই কাজ আসলে আপনারা এগিয়ে এসছেন। লন্ডন কোরআন একাডেমি এই কাজ যে করতেছে আমি মনে করি যে একটা মহতি কাজ। তিনি ছোটকাল থেকেই কোরআন এবং কোরআনের তাৎপর্য বোঝার জন্য, মাহাত্ম্য বোঝার জন্য তার ছোটকালে তার স্বপ্ন ছিল। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফুর রহমান। উল্লেখ্য, আল কোরআন একাডেমি লন্ডনের উদ্যোগে এই পর্যন্ত 28টি দেশে বিভিন্ন ভাষায় প্রায় 25 লক্ষ কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। এই মহতী উদ্যোগের সাথে পার্টনার হিসেবে কাজ করছে চ্যানেল এস ইউকে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। মা চ্যারিটি সংস্থার উদ্যোগে সিলেট নগরীর অসহায় গর্ভবতী মায়েদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান এবং সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মা চ্যারিটি সংস্থার উদ্যোগে সিলেট নগরীর অসহায় গর্ভবতী মায়েদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। এই চিকিৎসা সেবায় যুক্ত ছিলেন ইংল্যান্ড ও আমেরিকার মেডিকেল সেক্টরে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ তরুণীরা। সিলেট থেকে আরও জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। 2016 সাল থেকে প্রতি বছর বাংলাদেশে এসে অসহায় গর্ভবতী মায়েদেরকে চিকিৎসা সেবা প্রদান করে আসছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা মা। এবারও 25 সদস্যের একটি মেডিকেল টিম সিলেটে এসে চিকিৎসা সেবা দিচ্ছে। এই টিমের বেশিরভাগই বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক ও মেডিকেল স্টুডেন্ট। এবার সিলেট সিটি এলাকার মায়েদের জন্য কুমারপাড়ার উসমান মিয়া মার্চেন্ট হসপিটালে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে প্রেসক্রিপশনের পাশাপাশি বিনামূল্যে আল্ট্রাসাউন্ড পরীক্ষা সহ মায়েদের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ দেওয়া হয়, যা পেয়ে মায়েদের মুখে ছিল অমলিন হাসি। আমরা তো আর ঠিক আছে, আমরা গরিব মানুষ হিসাবে আমরা লাগে ঠিক আছে, তার আমরা সুচিকিৎসাদের একটু দেখের ওটাই আমরা খুশি, আনন্দ। আমরা সব কিছু আমরা বিনামূল্যে পাইতাছি, ওষুধও পাইতাছি, শরীর স্বাস্থ্য ভালো থাকবো, ভালো লাগিয়ে করতেছে, আমরা ভালো ওষুধ দিতেছে, ভালো ডাক্তার দেখছে। ক্যাম্প পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম মা চ্যারিটির এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আমি প্রথমে তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের দেশের সন্তানরা ইংল্যান্ডে গিয়েও দেশকে ভুলে নাই, দেশের জন্য যে তাদের একটা কিছু করার ইচ্ছা আছে এবং সেই বিষয়টাকে আমরা সাধুবাদ জানাই। মা চ্যারিটির চেয়ারম্যান ডাক্তার আকিল জায়গিদার সহ ক্যাম্পে সেবাদানকারী সকলেই এই ধরনের মানবিক কাজ ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। So far we have 25 ambassadors with us. They are from the UK, they are from the US, and also we have the Bangladesh MA team. Today alone we have 60 doctors with us providing this care completely for free. And the way we've been approaching it is to say we are going to go in the most rural areas of Bangladesh. We're going to find these mothers
bring them to our clinics, and then provide them with free investigation, free medication, free ultrasounds, free doctor's consultation. Honestly, it feels really rewarding, and I didn't think that I would be able to do this ever in my life. And just seeing mothers talking to the children, playing with the children, and seeing different stations has really opened my eyes about the healthcare in Bangladesh. We've been working at 3 different camps now. This is our 3rd, and it's been devastating to see the state of the mothers, but it's been eye-opening for sure, like she's mentioned. I understand my privilege now. I understand how fortunate and grateful I should be of my system. And I also understand that as somebody who is privileged, I should come back and I should help the people that do need it. সিলেট সিটিতে আয়োজিত এই ক্যাম্পে সব মিলিয়ে 191 জন গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা দেওয়া হয়। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটের শিল্পকলা একাডেমিতে মহানগর জামায়াতে ইসলামের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামীতে যেই সরকার আসুক তাকে অপরাধীদের শাস্তি বা বিচারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, তা না হলে যুবকরা আবার রাস্তায় নেমে আসবে। তারা পথ চিনে ফেলেছে। সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা আমির মুখলিসুর রহমান, জয়নাল আবেদিন, মাওলানা আব্দুস সালাম আল মাদানী, মাওলানা লুৎফুর রহমান হুমায়দি, জামিল আহমদ রাজু, শামীম আহমদ, আবদুল্লাহ আল মাহমুদ সহ আরও অনেকে। সভা পরিচালনা করেন নগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী ও নায়েবে আমির নুরুল ইসলাম বাবুল। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ বরকতুল্লাহ পৌর মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে 2,96,50,000 টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে 18,42,00,000 টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে 2,86,50,000 টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 18,42,00,000 টাকা। মোট আয় ধরা হয় 21,38,50,000 টাকা, মোট ব্যয় ধরা হয়েছে 21,28,50,000 টাকা। সার্বিক বাজেটে উদ্ধৃত দেখানো হয়েছে 10 লাখ টাকা। বাজেট পেশকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী হেলাল উদ্দিন, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, উপজেলা প্রকৌশলী এলজিইডি সোহরাব হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব আলম, জগন্নাথপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান শুনু। সিলেট নগরের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভা নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, সিলেট নগরের বর্জ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্জ্য ব্যবস্থাপনায় আরও গতি আনতে সিটি কর্পোরেশন এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। আমরা এ বিষয়ে সব শ্রেণী পেশার মানুষের মতামত নিচ্ছি। নগরীর প্রত্যেক নাগরিকের এ ব্যাপারে পরামর্শ দেওয়ার সুযোগ থাকবে। সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ একলিম আবেদিনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিসিকের সচিব মোহাম্মদ আশিক নূর। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সিলেট নগরের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য তুলে ধরেন বেসরকারি সংস্থা এসএনভির ক্লাস্টার কোঅর্ডিনেটর রহিমা বেগম। দেশজুড়ে আইন শৃঙ্খলার চরম অবনতি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা। গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরেই অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের বিরুদ্ধে নানা মিথ্যা অপপ্রচার ও অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেন দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নিন্দনীয় এমন ঘটনা ও মরদেহ নিয়ে ঘৃণ্য রাজনীতি করছেন, মিথ্যাচার রচনা করছেন, তাদের পরিণতি শুভকর হবে না। বিএনপি ভারত কিংবা পাকিস্তানের তাবেদারির কোনো দল নয়, জাতীয়তাবাদী চেতনায় লালিত দেশপ্রেমিক জনতার প্রাণের সংগঠন। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
বিদেশেও কাজ নিয়ে ব্যস্ত থাকো, এখানে এসে শুয়ে বসে আছো। তা কি করবো, একটু রিল্যাক্স করবো না? আমার বেড়াতে যেতে ইচ্ছে করে না? এখানে কোথায় বেড়াতে যাবে? আরে বন্ধু, কি হয়েছে তোমাদের? আর বন্ধু বলো না, তোমার ভাবি বেড়াতে যেতে চায়, কিন্তু এখানে কোথায় যাবো বেড়াতে? শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্ট আছে না, চমৎকার ডে আউটের ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানা, সুইমিং পুল, প্লে জোন, জিমনেশিয়াম, স্নেক প্লেক, বাম্পার কার, রেস্টুরেন্ট, কি নেই সেখানে?